এখন তাহলে আসো আমরা তোমাদের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করাবো। তো তার আগে তোমরা যারা আমাদের ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা ভিডিওগুলোতে উপকৃত হতে পারছো কিনা, ঠিক আছে? আর অবশ্যই তোমরা রেসপন্স করবা, তাহলে আমার ক্লাসগুলো নিতে ভালো লাগে। তোমরা যদি রেসপন্স না করো তখন আমার ক্লাসগুলো নিতে একটু অনাগ্রহ ফিল করি, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের সাবস্ক্রাইবার 1000 কমপ্লিট করে দাও, তাহলে আমি অবশ্যই তোমাদের পঞ্চম সেমিস্টারের যতগুলো সাবজেক্ট আছে অর্থাৎ হাইড্রোলিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স, থিওরি অফ স্ট্রাকচার, তারপরে তোমাদের হচ্ছে সার্ভিং 3, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ওয়াটার সাপ্লাই, সবগুলোই আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমরা যদি আগ্রহ না দেখাও তাহলে এরপর থেকে আর কোনো ক্লাস দিব না। তো চলো আমরা এখন কি করব, ম্যাথের সমাধান শুরু করব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটা ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটারের ম্যাথ, ঠিক আছে? তো আমরা এখানে ভয় পাওয়ার কিছুই নেই, আমরা কি করব, ওই সূত্র প্রতিপাদনের মতো করে এটা সমাধান করব, ঠিক আছে? তো এখানে আসো আমরা আগে প্রশ্নটা পড়ে ফেলি কি বলা আছে। উদাহরণ 1, একটি ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটারের মধ্য দিয়ে কি বলছে দেখো, ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটারের মধ্যে 0.7 আপেক্ষিক গুরুত্বের তেল আছে। অর্থাৎ আমাদের যে ম্যানোমেট্রিক লিকুইডটা আছে, অর্থাৎ এই যে কালো কালিতে যেটা দেখানো হয়েছে, এটার আপেক্ষিক গুরুত্ব বলছে 0.75, ঠিক আছে? তাহলে ম্যানোমিটারটি দুই পাশে পাইপের সাথে চিত্রানুযায়ী সংযুক্ত আছে। অর্থাৎ আমাদের এই চিত্রটা পরীক্ষায় দেওয়া ছিল, কত সালে আসছিল দেখো, 24 সালে আসছিল এটা। তাহলে এই চিত্রটা দেওয়া আছে এবং এভাবে এটা সংযুক্ত দেওয়া করা আছে, ঠিক আছে? তাহলে যদি এ পাইপে পানির চাপ 1.5 মিটার হয়, অর্থাৎ দেখো আমাদের এই যে এ পাইপে যে পানির চাপ সেটার পরিমাণ কিন্তু আমাদের দেওয়া আছে, অর্থাৎ এইচ এর পরিমাণ দেওয়া আছে কত, 1.5 মিটার, ঠিক আছে? তবে বি পাইপে চাপ পানির উচ্চতায় এবং কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো এখানে মনে হয় তোমাদের এটা সেন্টিমিটার স্কোয়ার আছে, এটা মিস্টেক হয়ে গেছে প্রিন্টিং এর সময়। তাহলে এভাবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা ম্যাথের সমাধানে চলে যাই। তো আমি এটা একটু জেনারেল কলম দিয়ে করি কারণ এখানে জায়গা কম। তো এখানে আমাদের গিভেন ডাটাগুলো আগে আমরা লিখে ফেলবো, ঠিক আছে? অর্থাৎ গিভেন কি কি আছে দেখো, এখানে আমাদের বলা আছে ম্যানোমিটারের মধ্যে যে ম্যানোমেট্রিক লিকুইডটা আছে, অর্থাৎ আমাদের H2 ধরলাম এটাকে আমি, ঠিক আছে? H2 না, S2, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.75, অথবা তোমরা বাংলায়ও লিখতে পারো যে ম্যানোমেট্রিক লিকুইডের আপেক্ষিক গুরুত্ব 0.75। আগে কি দেওয়া ছিল দেখো, চিত্র অনুযায়ী পাইপের সাথে সংযুক্ত আছে এবং এর এ পাইপের পানির আমাদের যে চাপ আছে সেই চাপের পরিমাণটা উচ্চতায় দেওয়া আছে, অর্থাৎ হাইট হিসেবে দেওয়া আছে কত, 1.5 মিটার। তাহলে এখানে আমাদের এইচ দেওয়া আছে হচ্ছে, অর্থাৎ এইচ এ দেওয়া আছে 1.5 মিটার। কিন্তু দেখো তো এখানে আমাদের বাদ বাকি যে হিসাব যে মাপগুলো দেওয়া আছে সেগুলো কিসে আছে, সেন্টিমিটারে আছে। তাহলে অবশ্যই আমরা একটা হিসাবের মধ্যে মিটার এবং সেন্টিমিটার ইউজ করতে পারবো না, সবগুলোকে হয় মিটার করতে হবে, নাহলে সবগুলোকে সেন্টিমিটার করতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 150 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের এগুলো ডাটা দেওয়া আছে। এখন আসো আমরা হিসাবটা শুরু করি। তাহলে আমাদের কি হচ্ছিল দেখো তো, আমাদের এখানে আমাদের পাইপের ভেতর দিয়ে কি প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে। তাহলে পানির আপেক্ষিক গুরুত্ব ধরলাম S1 বা S ধরি, তাহলে আমাদের কি হয়, পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি। তাহলে আসো এখন আমরা হিসাব শুরু করবো কই থেকে, এ পাইপ থেকে। তাহলে আমরা কি জানি, এখানে তোমরা লিখবা, আমরা জানি যে বাম বাহুর চাপ ইজ ইকুয়াল টু ডান বাহুর চাপ, ঠিক আছে? তাহলে এখন আসলে বাম বাহু থেকে শুরু করি। তাহলে বাম বাহুতে কি কি আছে, এইচ এ, এখান থেকে আমরা কই যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি। দেখো তো পাইপের হিসাব কিন্তু শেষ, এই যে আমরা নিয়ে নিছি। এখন এই পাইপের কেন্দ্র থেকে কই যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি। তাহলে উপরের দিকে গেলে কি হয়, ম্যানোমিটারের ক্ষেত্রে হিসাবে নেগেটিভ হবে, ঠিক আছে? অর্থাৎ মাইনাস হবে। তাহলে আমাদের কতটুকু উপরে যাচ্ছে, 20 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 20 ইন্টু আমাদের পানির আপেক্ষিক গুরুত্ব কত ভাই দেখো তো, 1। তাহলে আমরা এখানে 1 দিয়ে দিলাম। এরপরে আমাদের যেহেতু আমরা ডেটামে চলে আসছি, ডেটামের এইটুকুর অংশের জন্য কি করা হয় না, হিসাব করা হয় না, ঠিক আছে? এখন তাহলে ডেটামের আমরা কি করব, আমাদের এই পাশে বাম বাহুর হিসাব কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব, ইজ ইকুয়াল
দিয়ে দেবো। এখন তাহলে আমরা ডান বাহুতে চলে যাই, তাহলে ডান বাহুতে পাইপের আমাদের কি হবে, চাপের পরিমাণ কি হবে, এইচ বি হবে অবশ্যই। তাহলে এইচ বি পাইপের জন্য হিসাব শেষ। এখন পাইপের কেন্দ্র থেকে আমরা কই যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি উপরের দিকে যাই, কতটুকু উপরে যাচ্ছে দেখো, আমাদের কিন্তু প্রত্যেকটা লিকুইডের জন্য আলাদা আলাদা হিসাব করতে হবে। তুমি কিন্তু একদম ডাইরেক্ট এই 8 আর 10 মিলে 18 লিখে ডাইরেক্ট তুমি এস দিয়ে গুণ করতে পারবে না, ঠিক আছে। আলাদা আলাদা লিকুইডের জন্য আলাদা আলাদা হিসাব করতে হবে। তাহলে আমাদের এই অংশটুকু হচ্ছে পানি, তাহলে পানির জন্য হবে আমাদের এখানে যদি আমরা কি হবে, উপরের দিকে যেহেতু যাচ্ছি তাহলে মাইনাস, তাহলে আমাদের হবে হচ্ছে পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কত আছে, আমরা উচ্চতায় উঠছে 8 সেন্টিমিটার এবং আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, ঠিক আছে। তাহলে দুইটা আমরা মাইনাস গুণ করে মাইনাস করে দিলাম। এরপর আমাদের কি আছে, ম্যানোমেট্রিক লিকুইড। ম্যানোমেট্রিক লিকুইডের আপেক্ষিক গুরুত্ব দেওয়া কত ছিল, 0.75, ঠিক আছে। তাহলে 0.75 দিয়ে আমরা এই 10কে গুণ করে দিব। আর যেহেতু আমরা উপরের দিকে যাচ্ছি পাইপ থেকে, তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস হবে। তাহলে এখানে আমাদের 10 ইন্টু 0.75, 0.75 কি জন্য, কারণ বলে দেওয়াই আছে যে এই ম্যানোমেট্রিক যে লিকুইডটা আছে সেটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.75, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হিসাব। এখন আমাদের এটাকে হিসাব করে ফেলতে হবে। তাহলে আমাদের দেখো, আমরা কিন্তু এই এর মান পাইছিলাম কত, 150। তাহলে আসো আমরা এখানে 150 বসিয়ে দেই। 150 মাইনাস এটা গুণ করলে হবে 20, আবার এই পাশ থেকে যদি এগুলোকে পার করে দেই তাহলে +8 হয়ে যাবে, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা কত পাই, 7.5 পাবো। যদিও তাও তোমাদের দেখাই দিই, 0.75 ইন্টু 10, ঠিক আছে। তাহলে 7.5, তাহলে এটা আমাদের এই পাশে কি ছিল, নেগেটিভ ছিল, সমানের এই পাশে আসলে কি হবে, পজিটিভ। তাহলে 7.5 ইজ ইকুয়াল টু আমাদের এই পাশে শুধু থাকলো এইচ বি। তাহলে আমাদের এইচ বি এর পরিমাণ কত দেখো তো, 150 প্লাস 20, সরি -20 প্লাস 8 প্লাস 7.5, ঠিক আছে। দেখো 45.5, অর্থাৎ এইচ বি এর পরিমাণ হচ্ছে, চাপের পরিমাণ হচ্ছে, হাইটে আমরা কত পাচ্ছি, 45.5 সেন্টিমিটার অফ ওয়াটার, ঠিক আছে, অফ ওয়াটার। অর্থাৎ পানির উচ্চতা যদি 45.5 সেন্টিমিটার হয়, তাহলে ওই পানি আমাদের যে পরিমাণে চাপ দেবে সেই চাপের সমপরিমাণ আমাদের এই পাইপ বিতে চাপ কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এখন দেখো তো, আমাদের 1 নাম্বার অ্যান্সার কিন্তু পেয়ে গেছে যে পানির উচ্চতায় হিসাব করো, ঠিক আছে। তাহলে পানির উচ্চতায় হচ্ছে 45.5 সেন্টিমিটার। এখন আমাদের আরও একটা এককে হিসাব করতে বলছে, সেটা হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে আমরা একটা জিনিস কিন্তু জানি যে আমাদের প্রথম অধ্যায় যেটা ছিল সেখান থেকে আমরা দেখে আসছিলাম যে চাপ ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমরা এখানে লিখবো উই নো, ঠিক আছে, আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু ওমেগা এইচ, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এই এইচ এর সঙ্গে যদি, অর্থাৎ পানির উচ্চতার সঙ্গে যদি ওমেগা দ্বারা গুণ করে দেই তাহলে কি পাবো, তাহলে আমরা টোটাল এখানে আমাদের যে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে এককে আমরা চাপের পরিমাণ হিসাব করব সেটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো তো হিসাবটা কিসে হচ্ছে, সেন্টিমিটারে। তাহলে আমরা এখানে আমরা জানি, এটা কিন্তু আমাদের জানা ভ্যালু, যে ওমেগা ইজ ইকুয়াল টু তাহলে হবে হচ্ছে 0.001, ঠিক আছে, 001 হবে 1 কেজি পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা এখন কি করব, এই আমাদের এখানে বসায় দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে আমাদের ওমেগার ভ্যালু হবে 0.001 ইন্টু 145.5, হিসাব করলে আসবে হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা হিসাব করে ফেলে, আসো হিসাব করলে কত হবে, 0.001 ইন্টু 145.5 কত পাবো, 0.145, ঠিক আছে, কত 0.1455 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এই পাইপের প্রতি সেন্টিমিটার স্কোয়ার জায়গায় এই পরিমাণ চাপ কাজ করতেছে, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এখানে আমাদের এই ওমেগার ভ্যালু কিন্তু আমরা প্রথম অধ্যায়ে দেখছিলাম যে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব জায়গায় পানি যদি থাকে তাহলে তার ওজন হয় হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের এই হিসাবটা করতে বলছে কিসে, কেজিতে, এবং আমাদের দৈর্ঘ্যের একক বা আমাদের এই এককটা আছে সেন্টিমিটার, তাহলে এখানে আমাদের এই গ্রামটাকে কি করতে হবে, কেজি বানাতে হবে। এটা কিটা ছিল গ্রাম পার
সেন্টিমিটার কিউব। আমাদের কিন্তু একক লাগবে কিসে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের এটাকেও কি করতে হবে, কেজি পার সেন্টিমিটার কিউব বানাতে হবে ওমেগার একক। তাহলে এখানে আমরা এটাকে যদি 1000 দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ 1 গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে কি হবে, কেজিতে চলে আসবে সেটা। তাহলে তখন সেটা কি হয়ে যাবে, কেজি পার সেন্টিমিটার কিউব। তাহলে এটা তোমরা হিসাব করে দেখো, এই যে এটা আসে। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছো। এখন আমরা আসো এই যে 2 নাম্বার উদাহরণটার সমাধান করব। তো 2 নাম্বার উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে সরল ম্যানোমিটার। ঠিক আছে, এই সরল ম্যানোমিটারে আমাদের কি বার করতে হবে, দেখো তো, সরল ম্যানোমিটারে চাপের পরিমাণ বের করতে হবে, অর্থাৎ পাইপের ভিতরে। তাহলে আসো প্রশ্নটা আগে পড়ে ফেলি, তারপরে আমরা সমাধানে চলে যাই। প্রথমে দেখো বলা আছে, পারদপূর্ণ একটি ইউটিউবের ডান বাহু বায়ুমণ্ডলের দিকে খোলা, অর্থাৎ আমাদের একটা সরল ম্যানোমিটার পাইপের সঙ্গে এক প্রান্ত সংযোগ দেওয়া আছে এবং অপর প্রান্ত বায়ুমণ্ডলের সাথে খোলা আছে। ঠিক আছে, এবং বাম বাহুতে 0.9 আপেক্ষিক গুরুত্বের তেলবাহী পাইপের সাথে সংযুক্ত, অর্থাৎ এই পাইপের ভেতর দিয়ে যে তেল প্রবাহিত হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.9। ঠিক আছে, তাহলে আমরা গিভেন ডাটা হিসেবে এই তেলের আপেক্ষিক গুরুত্বকে S1 ধরে কি করতে পারি, 0.9 লিখে নিতে পারি। ঠিক আছে, এবার আছে পাইপের কেন্দ্র হতে পারদের মুক্ত তল। এখানে যদিও তোমাদের প্রশ্নটা মেবি একটু ভুল করে বলা আছে, ঠিক আছে, আমাদের এটা একটু কারেকশন করে নিতে হবে। তো এই ক্ষেত্রে দেখো বলা আছে কি, পাইপের কেন্দ্র হতে পারদের মুক্ত তল এবং সাধারণ তল যথাক্রমে 52 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার নিচে অবস্থিত। তাহলে সাধারণ তল হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, ডেটামটা। এবং আমাদের কি বলছে, মুক্ত তল, অর্থাৎ আমাদের যে এই পাশের পাইপের যে মুক্ত তলটা আছে, অর্থাৎ পারদ যতটুকু উপরে উঠছে তার উপরের তলটা কি অবশ্যই মুক্ত। তাহলে এই তল পর্যন্ত হাইট হচ্ছে 32। কিন্তু এখানে আমাদের প্রশ্নে একটু বলতে ভুল করছে, অর্থাৎ আমাদের এই 52টা এখানে হতো এবং 32টা এখানে হতো, যেহেতু যথাক্রমে বলছে। ঠিক আছে, তাহলে যথাক্রমে যদি হিসাবে আমরা দেখি যে আমাদের পাইপের কেন্দ্র হতে পারদের মুক্ততল, তাহলে মুক্ততল বলছে হচ্ছে 52 সেন্টিমিটার, কিন্তু মুক্ততল আছে 32 সেন্টিমিটার নিচে। ঠিক আছে, অর্থাৎ এখানে একটু উল্টাপাল্টা করে দিছে এরা। তো তোমরা এটাকে 32 লিখে নাও, এটাকে 52 লিখে নাও। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কারেক্ট হয়ে যাবে। তো বিষয়টা আসলে একবার বোঝার চেষ্টা করি। বলছে যে হচ্ছে একটা তেলবাহী পাইপ যার তেলের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.9 এবং এর সঙ্গে একটা সরল ম্যানোমিটার যুক্ত করা আছে, এবং আমাদের বলছে যে পাইপের কেন্দ্র থেকে সাধারণ তলের আমাদের দূরত্ব হচ্ছে 52 সেন্টিমিটার, অর্থাৎ পাইপের কেন্দ্র কোনটা, এই যে এটা, এই কেন্দ্র থেকে সাধারণ তল কোনটা, ডেটাম পর্যন্ত দূরত্ব হচ্ছে 52 সেন্টিমিটার, এবং আমাদের মুক্ততল থেকে পাইপের কেন্দ্র থেকে মুক্ততল পর্যন্ত দূরত্ব হচ্ছে 32 সেন্টিমিটার। তাহলে মুক্ততল কোনটা, যেখানে যে তলটা বাতাসের সঙ্গে উন্মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো এখান থেকে কিন্তু পুরোটাই ফাঁকা, তাহলে এটা কি বাতাসের সঙ্গে কানেক্ট হয়ে গেছে না এখানে এসে, তাহলে যে তলটা যে বাতাসের সঙ্গে মিশে গেছে সেটাই হচ্ছে আমাদের মুক্ততল। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 52, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 32, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে, 52 মাইনাস 32 ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তাহলে আমরা চিত্রটা সমাধান করে ফেললাম। এখন আমাদের অ্যান্সার বের করতে বলছে কি, পাইপ দ্বারা প্রবাহিত তেলের পরম চাপ প্যাসকেলে বের করো। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি বের করতে হবে, প্যাসকেলে। গতবার বলছিল যে কেজি পার সেন্টিমিটার স্কেলে বের করো, এখন আমাদের বলছে কি প্যাসকেলে বের করার জন্য। ঠিক আছে, তো চলো আমরা সমাধানে চলে যাই। তো প্যাসকেল সম্পর্কে তোমরা আশা করি জানো, যারা জানো না তারা জেনে নাও যে 1 মিটার স্কোয়ার জায়গায়, ঠিক আছে, 1 মিটার স্কোয়ার জায়গায় যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে সেটার পরিমাণ হবে 1 প্যাসকেল সমান। তাহলে 1 প্যাসকেল ইজ ইকুয়াল টু, ঠিক আছে, 1 প্যাসকেল ইজ ইকুয়াল টু হবে আমাদের নিউটন পার মিটার স্কোয়ার একক। ঠিক আছে, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ারকেই বলা হয় হচ্ছে আমাদের কি 1 প্যাসকেল। ঠিক আছে, তো আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ 1 মিটার স্কোয়ার জায়গায় যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে সেটা কি বলা হবে 1 প্যাসকেল। তাহলে পরবর্তীতে আমাদের কনভার্ট করে শেষে যে সেটাকে কি করতে হবে, প্যাসকেলে নিয়ে যেতে হবে। তাহলে আসো আমরা গতবারের মতোই এই যে ডান বাহু বাম বাহু ইজ ইকুয়াল টু ডান বাহু থেকে হিসাব শুরু করব। তাহলে আমাদের বাম বাহুতে পাইপ আছে, তাহলে পাইপেরটা ধরলাম এইচ। ঠিক আছে, পাইপেরটাই তো আমাদের বের করতে হবে, তাই না? এখন আমরা কি করব, দেখো পাইপ থেকে, পাইপের কেন্দ্র থেকে নিচের দিকে যাচ্ছে, কতটুকু নিচে যাব, 52 সেন্টিমিটার নিচে যাব, এবং এই 52 সেন্টিমিটার জুড়ে যে তরলটা আছে বা যে লিকুইডটা আছে সেটার আপেক্ষিক গুরুত্ব 0.9। তাহলে যেহেতু নিচের দিকে যাচ্ছে তাহলে পজিটিভ 52 ইন্টু
0.9। ঠিক আছে, তাহলে আমাদের বাম বাহুর কাজ শেষ। দেখো ডেটাম পর্যন্ত চলে আসছি, আর ডেটামের নিচের জন্য তো হিসাব করা লাগে না। তাহলে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো ডান বাহু কত 20 সেন্টিমিটার আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু উপর থেকে এই মুক্ত প্রান্ত থেকে হিসাব শুরু করবো। তাহলে মুক্ত প্রান্ত থেকে যদি হিসাব শুরু করি, আমাদের এই যে এই 32-এর জন্য তো কোনো হিসাব হবে না, কারণ এই 32 জুড়ে কি কোনো লিকুইড আছে? কোনো লিকুইড কিন্তু এই 32 অংশ জুড়ে অর্থাৎ 32 সেন্টিমিটার জুড়ে নেই। তাহলে আমাদের এই পাশে হিসাব হবে শুধু এই 20 সেন্টিমিটারের জন্য। তাহলে উপরের দিক থেকে যদি নিচের দিকে আসি, তাহলে মুক্ত প্রান্ত থেকে, তাহলে আমাদের কত হবে? উপর থেকে নিচে আসতেছি পজিটিভ, তাহলে 20 ইন্টু আমাদের এখানে ভেতরে যে লিকুইডটা দেওয়া আছে, যেহেতু এখানে আমাদের এটা বলা নেই, হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলা আছে, দেখো এই যে পারদ। ঠিক আছে, তাহলে পারদের আপেক্ষিক গুরুত্ব আমরা জানি, S2 এটা আমাদের মুখস্থ রাখতে হবে এগুলো কিছু কিছু জিনিস। 13.6, অর্থাৎ পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে এইচ এখানে থাকলো, এটাকে আমরা ওই পাশে ট্রান্সফার করলে কি হবে? এই পাশে ছিল প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস। তাহলে 20 ইন্টু 13.6 মাইনাস 52 ইন্টু 0.9। তাহলে আসো আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি। 20 ইন্টু 13.6 মাইনাস 52 ইন্টু 0.9। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হলো এইচ ইজ ইকুয়াল টু 25.2 সেন্টিমিটার অফ, এটা কিন্তু লিখে দিতে হবে, হ্যাঁ, এটা কিন্তু পানির উচ্চতায় আমরা এই চাপের পরিমাণটা পাইলাম, H2O, অথবা পানি লিখতে পারো তোমরা। এখন আসো আমরা কি করব, এটাকে মিটারে কনভার্ট করে ফেলি। যেহেতু আমাদের প্যাসকেলের সূত্রে নিয়ে যে প্যাসকেলের সূত্রে না সরি প্যাসকেলে নিয়ে যেতে হবে এককটা, তাহলে প্যাসকেলের মধ্যে আমাদের দেখো তো দৈর্ঘ্যের একক কিসে আছে? মিটারে। তাহলে আমরা এখানেও আমরা এই জিনিসটাকে মিটারে কনভার্ট করে ফেলবো। তাহলে এইচ ইজ ইকুয়াল টু যদি আমরা মিটার করে নিই, তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 2.252 মিটার অফ H2O। ঠিক আছে, এখন আসলে আমাদের কি করতে হবে? এখন আমাদের এটাকে আগে কেজি পার মিটার স্কোয়ারে কনভার্ট করে ফেলতে হবে। ঠিক আছে, অর্থাৎ আগে আমরা কি করছিলাম? কেজি পার সেন্টিমিটার স্কোয়ার কনভার্ট করছিলাম। এবার আমরা কি করব? কেজি পার মিটার স্কোয়ারে কনভার্ট করব। তাহলে এখানে আমরা পি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ওমেগা এইচ। তাহলে ওমেগার সঙ্গে যদি আমরা এই এইচ এর ভ্যালুটা গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের চাপের পরিমাণটা কেজি পার মিটার স্কোয়ারে পেয়ে যাব। তো এখানে আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল, এখানে তোমাদের দেখো ওমেগার ভ্যালু কিন্তু আমি ভুল লিখছিলাম, ভুলে পরম চাপের এককটা, পরম চাপের পরিমাণটা ওমেগার এখানে লিখে দিয়েছিলাম। তো ওমেগা ইজ ইকুয়াল টু এখানে যেহেতু আমাদের মিটারে হিসাবটা হচ্ছে, তাহলে ওমেগার এককের মধ্যে কি থাকতে হবে? মিটার থাকতে হবে। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের এখন লিখতে হবে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, অর্থাৎ 1 মিটার কিউব জায়গায় যদি পানি দ্বারা ভরাট করো, তাহলে সেই পানির ওজন হবে হচ্ছে 1000 কেজি। তাহলে এই 1000 দ্বারা যদি আমরা এটাকে গুণ করে দিই, তাহলে আমাদের টোটাল চাপের তীব্রতা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের ওমেগার জায়গায় দিলাম 1000 ইন্টু 2.252, তাহলে এটা কত আসবে? 1000 ইন্টু 2.252, তাহলে আসবে 2252 কেজি পার কত? এটা এখন সেন্টিমিটার না, এখন এটা কি হয়ে গেছে? মিটার স্কোয়ার হয়ে গেছে। এখন আমাদের হিসাব করতে হবে কি? আমাদের প্যাসকেলে নিয়ে যেতে হবে। কিন্তু বিষয়টা দেখো, এখানে খেয়াল করো, এখানে কি চাইছে? এখানে কিন্তু আমাদের পরম চাপ চাইছে। পরম চাপ ইজ ইকুয়াল টু আমরা প্রথম অধ্যায়ে কি দেখছিলাম ভাইয়া? এখানে আমরা যেটা হিসাব করলাম সেটা কি? গেজ চাপ, অর্থাৎ আমরা পরিমাপকৃত চাপ। কিন্তু পরম চাপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? পরম চাপ ইজ ইকুয়াল টু আমরা জানি হলো, তাহলে পরম চাপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া? পরম চাপ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে বায়ুর চাপ প্লাস হচ্ছে আমাদের গেজ চাপ। তাহলে এখানে আমরা গেজ দ্বারা অর্থাৎ ম্যানোমিটার দ্বারা পরিমাপ করে যেটা পাইলাম সেটা হচ্ছে গেজ চাপ, আর হচ্ছে আমাদের এর সঙ্গে বায়ুর চাপটা যোগ করলে আমরা কি পাবো? পরম চাপ পাবো। তাহলে দেখো এখানে কি বলছে? পাইপ দ্বারা প্রবাহিত তরলের পরম চাপ প্যাসকেলে বের করো। তাহলে আমাদের এটাকে আগে কি করতে হবে? এটাকে আগে পরম চাপে নিয়ে যেতে হবে। তাহলে পরম চাপ আমরা কি জানি? পরম চাপ ইজ ইকুয়াল টু আমরা জানি ভাইয়া, দেখো পরম চাপ ইজ ইকুয়াল টু আমরা জানি বায়ুর চাপ প্লাস গেজ চাপ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? এখন বায়ুর চাপ আমরা কি জানি ভাই? বায়ুর চাপ আমরা জানি হচ্ছে বায়ু প্রতি মিটার স্কয়ার জায়গায় কি পরিমাণে চাপ দেয়? বায়ু প্রতি মিটার স্কয়ার জায়গায় 10,336 কেজি পরিমাণে চাপ দেয়। এটার সঙ্গে আমরা কি করব? আমরা
গেজ চাপটা যোগ করে দেবো। যদিও তোমাদের বইয়ে এটা ভুল দেওয়া আছে, তোমাদের বইয়ে এটা দেওয়া আছে হচ্ছে কত দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে 1300, কত দেওয়া আছে এটা দেখি, তোমাদের বইয়ে এটা দেওয়া আছে হলো 1033.6 দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু এটা 1033.6 হবে না, এটা তোমাদের হবে হলো 10,336 হবে, ঠিক আছে। তাহলে এটা তোমাদের কি করতে হবে, 10,336 লিখতে হবে এখানে। তাহলে এটা আমরা এখন যোগ করে কত পাই আসো দেখি। 22-এর সাথে 10,336 পাওয়া যাবে হলো 12,588 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের নিয়ে যেতে হবে কিসে, আমাদের নিয়ে যেতে হবে হচ্ছে প্যাসকেলে। তাহলে প্যাসকেল ইজ ইকুয়াল টু হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখন থেকে আমাদের কি করতে হবে, কেজিকে নিউটন বানাতে হবে। তাহলে এর সঙ্গে আমরা যদি 9.8 গুণ করে দেই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এটাকে নিউটনে নিয়ে যেতে পারতেছি, তাই না। তাহলে আসলে এটাকে আমরা এখন 9.8 দিয়ে গুণ করে দিই, ইজ ইকুয়াল টু 9.8 ইন্টু 12,588, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাই আসে দেখি, অ্যান্সার ইন্টু 9.8, তাহলে এটা আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 3488.28 নিউটন পার মিটার স্কোয়ার। এবং এই নিউটন পার মিটার স্কোয়ারটাকে আমরা বলতে পারবো কি প্যাসকেল, ঠিক আছে। তাহলে আশা করতেছি তোমরা ম্যাথটা বুঝতে পারছো এবং হিসাবটাও বুঝতে পারছো কিভাবে আমরা প্যাসকেলে নিয়ে গেলাম। যদি না বোঝা থাকো ম্যাথটা আরেকবার দেখো। এখন আসো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তাহলে এখন আমরা আসো 3 নম্বর উদাহরণের ম্যাথটা সমাধান করাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সরল ম্যানোমিটার কি আছে, পাইপের সঙ্গে সংযুক্ত অবস্থায় আছে। তো প্রশ্নটা তোমরা পড়ে নিবা, আমি জাস্ট তোমাদের সংক্ষেপে বুঝাই দিচ্ছি। এই পাইপের ভেতর দিয়ে যে তরলটা প্রবাহিত হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.8, ঠিক আছে। অর্থাৎ এস ইজ ইকুয়াল টু, অর্থাৎ এস ওয়ান ধরলাম, এস ওয়ান ইজ ইকুয়াল টু 0.8 দেওয়া আছে, ঠিক আছে, 8 দেওয়া আছে। তাহলে এখন আমাদের এখানে আরো কিছু জিনিস বলা আছে, দেখো বলা আছে যে ডান বাহুতে পারদের উপরিতল হতে পাইপের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে 9 সেন্টিমিটার। অর্থাৎ ডান বাহুর উপরিতল, ঠিক আছে, কি বলছে, ডান বাহুর পারদের উপরিতল হতে, ডান বাহুতে পারদের উপরিতল হচ্ছে এটা। তাহলে এখান থেকে পাইপের কেন্দ্র হচ্ছে এই যে এখান পর্যন্ত, তাহলে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 9 সেন্টিমিটার, ঠিক আছে। আবার বলছে যে উভয় বাহুর পারদের উচ্চতার পার্থক্য হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এখান দেখো, এখান থেকে এই দুই বাহুর পারদ কই, এখানে আছে এই বাহুর পারদ এবং এখানে আছে হচ্ছে এই বাহুর পারদ। তাহলে এইখান থেকে যদি আমরা পার্থক্য করি, সেই পার্থক্যের পরিমাণ কত হয়েছে, পার্থক্য হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে 15 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে দেখো আমাদের এইচ ওয়ানের ভ্যালু দেওয়া নেই, তাহলে এটা আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি কিভাবে, এইচ ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা 15 থেকে যদি এখানে 9 বাদ দেই, 15 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন এই পাইপের ভিতরে চাপের পরিমাণ হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আগের মতোই সেম টু সেম ডান বাহু ইজ ইকুয়াল টু বাম বাহু ধরে ম্যাথটা সমাধান করব। তাহলে ডান বাহু বাম বাহু থেকে যদি শুরু করি, তাহলে পাইপের আমাদের চাপের পরিমাণ ধরলাম এইচ। এবার আমরা নিচের দিকে যাচ্ছি পাইপের কেন্দ্র থেকে, তাহলে এখানে আমরা কতটুকু নিচে যাবো, 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার ইন্টু আমাদের পাইপের ভিতর দিয়ে প্রবাহিত তরল কি হয়েছে, এই পর্যন্ত চলে আসছে। তাহলে এই তরলের আপেক্ষিক গুরুত্ব কত বলা ছিল, 0.8, ঠিক আছে। তাহলে দেখো আমাদের বাম বাহুর হিসাব শেষ, আমরা কিন্তু ডেটাম পর্যন্ত চলে আসছি, ঠিক আছে। এখন কি করব, উন্মুক্ত থেকে প্রান্ত থেকে ডান বাহুর হিসাব করব। তাহলে এখানে আমাদের কতটুকু আছে, 15 সেন্টিমিটার, ঠিক আছে। এবং বলা আছে যে এই ম্যানোমেট্রিক লিকুইডটা কি, ম্যানোমেট্রিক লিকুইডটা হচ্ছে কোথায় গেল, এই যে পারদ, ঠিক আছে। তাহলে পারদের আপেক্ষিক গুরুত্ব আমরা কত জানি, 13.6। তাহলে এটা যদি তোমরা হিসাব করে ফেলো তাহলে আমরা কত পাবো, দেখো তো এখানে আমাদের এই স্টেপ পাশে থাকলো, এই পাশে আমরা এটা পার করে দিলাম, 15 ইন্টু 13.6 মাইনাস 6 ইন্টু 0.8, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত পাবো, এইচ ইজ ইকুয়াল টু যদি হিসাব করে ফেলি তাহলে পাবো হলো 15 ইন্টু 13.6 মাইনাস 6 ইন্টু 0.8, তাহলে 199.2 পাচ্ছি। 199.2 কি হবে, সেন্টিমিটার অফ ওয়াটার, ঠিক আছে। তাহলে কিছুটা অংশ আমরা সমাধান করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, দেখো এখন আমাদের বের করতে বলছে কিসে, আমাদের পরম চাপ বের করতে বলছে এবং সেটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে হতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো
আমাদের এখান থেকে এটাকে কি করতে হবে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে, তারপরে আমাদের এটাকে কি করতে হবে, বায়ুর চাপের সঙ্গে যোগ করে পরম চাপটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, উই নো কি জানি আমরা, পি ইজ ইকুয়াল টু জানি ওমেগা এইচ, অর্থাৎ আমরা যদি এটাকে এখন কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করতেছি তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। এটা আমরা প্রথম অধ্যায়ে দেখে আসছিলাম যে চাপের তীব্রতা ইজ ইকুয়াল টু ওমেগা এইচ, ঠিক আছে। তাহলে এই যে হাইট তো আমরা এখানে পাইছি, আর ওমেগার ভ্যালু কত আমরা জানি, ওমেগার ভ্যালু হচ্ছে যদি আমরা সেন্টিমিটারে হিসাব করি তখন আমাদের আসবে হচ্ছে 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব। আর আমরা যদি ওমেগার ভ্যালুটা মিটার, এখানে যদি আমাদের বলতো যে কেজি পার মিটার কিউবে বের করো, মিটার স্কোয়ারে বের করো, তখন আমাদের ওমেগার ভ্যালু হতো 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। তো এই দুইটা ভ্যালু তোমরা একটু মুখস্থ রাখবা, যখন যেটা লাগবে সেটা কাজে লাগাবা, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু এখানে সেন্টিমিটার হিসাব হচ্ছে, তাহলে আমাদের এই এককটা নিতে হবে, এই এককের সাপেক্ষে যে মানটা সেটা নিতে হবে। তাহলে 0.001 ইন্টু আমাদের কত, এইচ এর ভ্যালু হচ্ছে 199.2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে কত পাবো দেখো তো, অ্যান্সার ইন্টু 0.001, তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে 0.1992, 0.1992 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা আমরা কি পাইলাম, এটা আমরা গেজ চাপ পাইলাম। কারণ কি, এটা আমরা একটা প্রেসার গেজ দ্বারা পরিমাপ করে পাইছি, সেই জন্য এটাকে গেজ চাপ। কিন্তু আমাদের বের করতে বলছে কি দেখো তো, পরম চাপ বের করতে বলছে। তাহলে আমরা পরম চাপ ইজ ইকুয়াল টু কি জানি, পরম চাপ জানি হচ্ছে বায়ুর চাপ, ঠিক আছে, বায়ুর চাপ প্লাস গেজ চাপ। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো কত পাও। বায়ুর চাপ আমরা জানি হচ্ছে, যেহেতু আমাদের এখানে কিসে হিসাব হচ্ছে, সেন্টিমিটার স্কোয়ারে হিসাব হচ্ছে, তাহলে প্রতি সেন্টিমিটার স্কোয়ার বায়ু চাপ দেয় হচ্ছে 1.033, ঠিক আছে। এর সঙ্গে আমরা কি করব, এটা যোগ করে দেব 0.1992। তাহলে এটা আসলে আমরা হিসাব করে ফেলি, তাহলে দেখি কত পাওয়া যায়। এটা হিসাব করলে পাওয়া যাবে হলো 1.033 প্লাস 0.1992, ঠিক আছে। তাহলে এটা হিসাব করলে পাবো হচ্ছে 1.2322 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের এটাই অ্যান্সার দেওয়া আছে বইয়ে, আমরা কিন্তু এটারও সমাধান করে ফেললাম। খুব সহজ ম্যাথগুলো, জাস্ট তোমরা একটু প্রসেসটা মনে রাখবা এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। এখন আসলে আমরা 4 নম্বর উদাহরণটা করে ফেলি, খুবই সহজ একটা ম্যাথ এটাও। এখানে কি বলা আছে দেখো, এটাও একটা তেলবাহী পাইপের সঙ্গে একটা সরল ম্যানোমিটার যুক্ত করা আছে। তাহলে এখানে আমাদের কিছু জিনিস বলা আছে, সেই অনুযায়ী আমাদের চিত্রগুলো ড্র করে নিতে হবে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু চিত্র দেওয়া থাকবে না, তোমাদের প্রশ্ন করে চিত্রটা ড্র করতে হবে। তাহলে তেলের ও আমাদের প্রথম থেকে পড়ি, তেলবাহী একটি পাইপের সাথে পারদপূর্ণ একটি সরল ম্যানোমিটার সংযোগ করা আছে। অর্থাৎ এটা হচ্ছে একটা তেলবাহী পাইপ, এই পাইপের সঙ্গে একটা কি আছে, তরল পারদপূর্ণ একটা সরল ম্যানোমিটার যুক্ত করা আছে। অর্থাৎ এখানে ম্যানোমেট্রিক লিকুইড কি আছে, পারদ আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, তেল এবং পারদের সংস্পর্শ তল পাইপের কেন্দ্র হতে 20 সেন্টিমিটার নিচে অবস্থান করতেছে। অর্থাৎ আমাদের তেল হচ্ছে, এটা এই যে পাইপ থেকে এই পর্যন্ত তেল বের হয়ে আসছে, তাই না। তাহলে এই তেল এবং এখানে আছে পারদ, এই দুইটার সংস্পর্শ তল কোনটা, এটা না এটা। তাহলে এটা হচ্ছে পাইপের কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার নিচে অবস্থান করতেছে, ঠিক আছে। তো আমরা সেভাবে ড্র করে নিলাম। এরপর আমাদের কি বলা আছে দেখো, ম্যানোমিটারের খোলা মুখে পারদের মুক্ত তল পাইপের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উচ্চতা। অর্থাৎ আমাদের দেখো পাইপের কেন্দ্র থেকে আমাদের পারদের যে উপরিতল বা ম্যানোমিটার যে মুক্ত প্রান্তটা আছে, সেটা হচ্ছে আমাদের কি, পাইপের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উপরে, ঠিক আছে। তাহলে এখন আমাদের দেখো এখানে আমরা কি কি পাইলাম, আমরা কিন্তু এই যে এই হাইটটা পাইছি 20, তার মানে কি এই হাইটটাও কত হবে, এই পাশের এই হাইটটাও কত হবে 20। তাহলে এই টোটালটা মিলে আমাদের এই পাশে ডান বাহুর হাইট কত হবে দেখো তো, পারদের 20 আর এটা মিলে 32, ঠিক আছে। আর এই পাশে আমাদের 20, তাহলে এইটুকু হিসাব করলে আমাদের অ্যান্সারটা শেষ। তাহলে এখানে আমাদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে হচ্ছে তেলের 0.86। তাহলে ডান বাহু বাম বাহু হিসাব করে আমরা বের করে ফেলবো, ঠিক আছে। এখানে দেখো গেজ চাপ এবং পরম চাপ দুইটাই নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা দুইটাই নির্ণয় করবো। তাহলে এক্ষেত্রে আমরা হিসাব শুরু করবো কোথা থেকে, পাইপ থেকে। তাহলে পাইপের চাপের পরিমাণে তো বের করবো, ঠিক আছে। তাহলে সেটা কি এইচ, তাহলে এইচ প্লাস, যেহেতু পাইপের কেন্দ্র থেকে নিচের দিকে যাচ্ছি, 20 ইন্টু তেলের আপেক্ষিক গুরুত্ব কত, 8.6, 0.86, ঠিক আছে।
এরপরে আমরা ডেটামে চলে আসছি, তার মানে আমাদের বাম বাহুর হিসাব শেষ। ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, ডান বাহু। ডান বাহু কত দেখো তো, ডান বাহুতে পারদ হচ্ছে আমাদের রেফারেন্স থেকে 32 সেন্টিমিটার উপরে উঠছে, তাহলে আমরা হিসাব শুরু করব হচ্ছে মুক্ততল থেকে। তাহলে মুক্ততল থেকে যদি আমরা নিচের দিকে আসি তাহলে কি প্লাস, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 32 ইন্টু 13.6। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এইচ এর জন্য ক্যালকুলেশন করি তাহলে ডাইরেক্ট একদম ক্যালকুলেশনটা করে ফেলি। 32 ইন্টু 13.6 মাইনাস 20 ইন্টু 0.86। ঠিক আছে, তাহলে এটা আসতে হচ্ছে 416। এটা হবে কি সেন্টিমিটার অফ H2O, অর্থাৎ পানির উচ্চতায়। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে কেজি পার হচ্ছে তোমার হচ্ছে কি করতে বলছে দেখো, আমাদের এটাকে কিছুতে কনভার্ট করা লাগবে, কি কিছুতে কনভার্ট করতে হবে অবশ্যই, যেহেতু আমাদের পরম চাপ বের করতে বলছে। তো আমরা এটা পরম চাপটা কেজি পার মিটার স্কোয়ারও বের করতে পারি, কেজি পার সেন্টিমিটার স্কোয়ারও বের করতে পারি। ঠিক আছে, তো আসলে আমরা দুইভাবেই বের করে দেখি। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এখানে আমরা চাপের পরিমাণ বের করব, পি ইজ ইকুয়াল টু ওমেগা কি দিয়ে, ওমেগা এইচ দিয়ে। তো এই ক্ষেত্রে আমাদের আমি কি বলছিলাম, ওমেগার ভ্যালু যদি আমরা সেন্টিমিটারে বসাই তাহলে হবে হচ্ছে 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব। আর একটা হবে হচ্ছে যদি মিটারে বসাই আমাদের, অর্থাৎ এখন যদি মিটারে থাকে অন্যগুলা, তাহলে এটা হবে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এখানে বিষয়। তাহলে এখানে আমরা যেহেতু আমরা সেন্টিমিটারে আছে, তাহলে সেন্টিমিটার দিয়ে আগে বের করি। 0.001 ইন্টু 416, এটা হবে হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করার পরে 0.001 ইন্টু 416 দশমিক কিছু নেই, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 0.416 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের এটা কি পেলাম, গেজ চাপ পেলাম। তাহলে পরম চাপ ইজ ইকুয়াল টু কি হবে, পরম চাপ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের জানি পরম চাপ যদি আমরা সেন্টিমিটার স্কোয়ারে দেখাই তাহলে আমাদের কি হয়, পরম চাপ প্রতি সেন্টিমিটার স্কোয়ার জায়গায় বায়ুর চাপ হচ্ছে কত, 1.033 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে পরম চাপ ইজ ইকুয়াল টু কি, বায়ুর চাপ প্লাস গেজ চাপ। তাহলে গেজ চাপ হচ্ছে আমরা এখানে পাইছি হচ্ছে 1.16। তাহলে এটা যদি আমরা হিসাব করে ফেলি তাহলে পাবো হচ্ছে 1.033, তাহলে হবে হচ্ছে এটা 1.449 কত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন সেম জিনিসটা যদি আমরা মিটারে কেজি পার মিটার স্কোয়ারে বের করতে চাইতাম তাহলে কি করা লাগতো, দেখো এখানে আমাদের এই যে সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করা লাগতো, এবং কনভার্ট করার পরে এই যে পি ইজ ইকুয়াল টু ওমেগা এইচ, এই ক্ষেত্রে আমাদের এই যে এই ভ্যালুটা কত বসানো লাগতো, 1000 বসানো লাগতো। ঠিক আছে, 1000 বসায় এখানে যে মান পাইতাম এই মানের সঙ্গে আমাদের বায়ুর চাপ, যদিও তোমাদের বায়ুর চাপটা বইয়ে ভুল দেওয়া আছে, মিটার কেজি পার মিটার কিউব মিটার স্কোয়ারে, এটা তোমরা সংশোধন করে নেবা। চাপ হচ্ছে হবে হলো 10336 কেজি পার মিটার স্কোয়ার। কীভাবে দেখো, আমাদের এখানে হচ্ছে যদি এটা যদি প্রতি সেন্টিমিটার স্কোয়ারে চাপ দেয় তাহলে প্রতি মিটার স্কোয়ারে কতটুকু চাপ দেবে, 1. এটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, 100 স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, 33 ইন্টু 100 স্কোয়ার। ঠিক আছে, এখানে আমাদের একটা 6 থাকবে, তাহলে দেখো আমরা 10,336 পাচ্ছি। তাহলে এটা হবে। ঠিক আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে 1033.6, এটা আমাদের ভুল আছে, তোমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখবা যে প্রতি মিটার স্কোয়ার জায়গায় 10,336 কেজি চাপ বায়ু প্রয়োগ করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কেজি বা সেন্টিমিটার স্কোয়ারে আমাদের চাপের পরিমাণ। তোমরা যদি এটা কেজিতে বার করো তাহলে সেক্ষেত্রে তোমরা এটা পাইতে হলো, এটার সঙ্গে তোমাদের যোগ করা লাগতো হচ্ছে 4180। ঠিক আছে, এটা যোগ করলে তোমরা পাবা হচ্ছে 14,516, এটা পাবা। ঠিক আছে, তোমাদের বইয়ে ভুল আছে, সেখানে তোমাদের 5213 দেওয়া আছে, এটা তোমাদের ভুল অ্যান্সার বইয়ে। ঠিক আছে, তো এটা তোমরা কারেকশন করে নিবা, তাহলেই আশা করতেছি সব কিছু হয়ে যাবে। তো ঠিক আছে, আমাদের 4 নম্বর উদাহরণ শেষ হলো। এখন আমরা আরো কয়েকটা ম্যাথ সমাধান করে অধ্যায়টা শেষ করে দিব।
তাহলে ভাইয়া দেখো আমাদের উদাহরণ 6 কি বলছে, আমাদের এই যে ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার যেটা আছে এটাতে দুইটা পাইপের মধ্যে চাপের পার্থক্য বের করতে বলছে। ঠিক আছে, তো চলো খুবই সহজ একটা ম্যাথ আমরা সমাধান করে ফেলি। তোমরা বইটা একটু খুলে দেখো, এখানে যদি চিত্রে তোমরা মাপগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছো না যদিও, তোমরা বইয়ের সঙ্গে একটু জিনিসটা মিলাই মিলাই আমার সঙ্গে বোঝার চেষ্টা করো। তো এখানে আমরা শুরু করবো কিভাবে, এখানে কোনো কিছু বলা নেই, জাস্ট তোমাদের এই চিত্রটা দেওয়া থাকবে এবং বলবে যে হচ্ছে এ এবং বি বাহু চাপের পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা আগের মতোই ডান বাহু এবং বাম বাহু সমান ধরে হিসাব করা শুরু করবো, তাই না? শুরু করি তাহলে। তাহলে আমরা এই পাইপ থেকে শুরু করি, এই পাইপের ভিতরে পানি আছে, এই পাইপের ভিতরেও কি আছে, পানি আছে। ঠিক আছে, দুই পাইপের ভিতরে কি আছে, পানি আছে। এবং আমাদের এই যে আমাদের ম্যানোমেট্রিক লিকুইড যেটা সেটা আছে পারদ। তাহলে আমরা দুইটারই আপেক্ষিক গুরুত্ব এস এর ভ্যালু জানি, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে এ পাইপ, এটা হচ্ছে বি পাইপ। ঠিক আছে, তাহলে এইচ এ প্লাস, এটা কিন্তু প্লাস হবে না, মাইনাস হবে। কারণ কি, দেখো এখান থেকে আমরা উপরের দিকে যাচ্ছি, কতটুকু উপরে যাব, 80 সেন্টিমিটার, 180 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 1। যেহেতু এটা পানি, পানির আপেক্ষিক গুরুত্ব এস ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে আমাদের কি হলো, বাম বাহুর হিসাব শেষ হয়ে গেল। এখন আমরা কই যাব, ডান বাহুতে যাব। তাহলে ডান বাহুর পাইপের কেন্দ্রে চাপের পরিমাণ হবে হচ্ছে এইচ বি পরিমাণে। এখন এখান থেকে আমরা কি যাচ্ছি, আবার উপরের দিকে যাচ্ছি। কতটুকু উপরে যাচ্ছি, এটা যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি একটু দেখে নিই জিনিসটা। এটার পরিমাণ তোমাদের আছে হচ্ছে 80 সেন্টিমিটার উপরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 80 সেন্টিমিটার দিয়ে 80 দিয়ে গুণ করে দিব, মাইনাস 80 ইন্টু 1। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটুকুর জন্য হিসাব করে ফেললাম। এখন জাস্ট আমাদের যে উপরে 60 সেন্টিমিটার যেটা আছে সেটার জন্য হিসাব করবো। আবার কি হচ্ছে দেখো তো, এখান থেকে আবার উপরে যাচ্ছি, তাহলে মাইনাস 60 ইন্টু, এখন আমাদের এই অংশটুকু কিসের, এই অংশটুকু হচ্ছে পারদের। ঠিক আছে, তাহলে পারদের আপেক্ষিক গুরুত্ব কত, 13.6। তাহলে এক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে দেখো, এক্ষেত্রে আমাদের এইচ এ মাইনাস এইচ বি যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে, এটাকে ওই পাশে পার করে দিতে হবে। তাহলে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, যেহেতু 1 দিয়ে গুণ, তাহলে 180 হচ্ছে, আর এই পাশে হচ্ছে আমাদের এটা 80 হবে। আর এটা আমাদের ক্যালকুলেশন করলে কত হয় আসলে দেখে ফেলি, তাহলে আমরা এটার অ্যান্সার পেয়ে যাব। খুবই সহজ একটা ম্যাথ। এটা হচ্ছে 180 মাইনাস 80 মাইনাস 60 ইন্টু 13.6। ঠিক আছে, তাহলে এটা আসতেছে হচ্ছে মাইনাস 716। ঠিক আছে, তাহলে আমাদের এটা একটা নেগেটিভ প্রেশার দেখাচ্ছে, অর্থাৎ আমাদের চাপের পার্থক্য কি আসতেছে, নেগেটিভ আসতেছে। তাহলে আমাদের এখানে আসতেছে মাইনাস 716 সেন্টিমিটার অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা বের করে ফেললাম। এখন আমরা যদি এটাকে যদি হচ্ছে আমাদের কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করি, তাহলে আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু ওমেগা এইচ। তাহলে ওমেগার ভ্যালু এখানে যেহেতু সেন্টিমিটার, তাহলে কত হবে, 0.001 ইন্টু আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে, এখানে নেগেটিভ বসানোর দরকার নেই, পজিটিভ মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই হচ্ছে। ঠিক আছে, 0.001 ইন্টু 716, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো হলো 0.716, 0.716 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য সমাধান। তো আশা করতেছি খুব সহজভাবে বিষয়টা বুঝতে পারছো। এখন আসলে আমরা সর্বশেষ অংশ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের বইয়ের অনুশীলনীর 1 নাম্বার এটা সমাধান করব। এটা তোমাদের পরীক্ষায় মনে হয় 24 সালে মেবি আসছিল, না 23 সালে আসছিল। তো এখানে আসলে প্রশ্নটাকে পড়ি, একটি সরল ম্যানোমিটার বাম বাহু পানি বাহী একটি পাইপের সাথে সংযুক্ত। ঠিক আছে, তাহলে অর্থাৎ একটা সরল ম্যানোমিটার পানিবাহিত একটা পাইপের সঙ্গে সংযুক্ত আছে এবং ডান বাহু বায়ুমণ্ডলে খোলা অবস্থায় আছে। পাইপের কেন্দ্র হতে বাম বাহু এবং ডান বাহুতে পারদের লেভেল যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার উপরে। ঠিক আছে, অর্থাৎ কি বলছে দেখো, পাইপের কেন্দ্র হতে বাম এবং ডান বাহুতে পারদ লেভেল, ঠিক আছে, যথাক্রমে 12 সেন্টিমিটার নিচে। তাহলে বাম বাহুতে কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার নিচে এবং ডান বাহুতে কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার উপরে। তাহলে আমাদের ডেটাম কোথায় হয়, ডেটাম অবশ্যই দুইটা তরল যেখানে সংযোগ অর্থাৎ মিলিত হয় সেখানে আমাদের ডেটামটা কি করতে হয়, কল্পনা করতে হয়। তাহলে আমরা এখানে ডেটামটা টেনে দিলাম। তাহলে এখান থেকে দেখো তো, এই পর্যন্ত যদি 12 হয় তাহলে এই পাশও কি হবে, এইটুকু কি হবে, অবশ্যই 12 হবে, তাই না? তাহলে এই পাশে টোটাল হবে কতটুকু, 18 সেন্টিমিটার। তাহলে এখন আসলে আমরা এটা হিসাব করে ফেলি। তাহলে এখানে আছে হচ্ছে পানি এবং এর ম্যানোমেট্রিক লিকুইড হচ্ছে পারদ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পাইপের চাপের পরিমাণ ধরলাম এইচ। এখন এই পাইপ থেকে কেন্দ্র থেকে কই যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি। তাহলে এখানে ওই +12 ইন্টু আমাদের পানি যেহেতু সেই জন্য 1
ইজ ইকুয়াল টু আমাদের কি হবে দেখো, বাম বাহুর কাজ শেষ। এখন আমরা কই যাব, ডান বাহুতে যাব। ডান বাহুতে টোটাল ডেটাম থেকে পারত কতটুকু উপরে উঠছে দেখো তো, এখানে 12, এখানে 6, টোটাল 18। তাহলে হিসাব করবো কই থেকে, মুক্ততল থেকে নিচের দিকে হিসাব করা শুরু করা লাগবে। সবসময় তোমরা কি করবা, যদি পাইপ দেওয়া থাকে তাহলে এখানে পাইপ থেকে হিসাব শুরু করবা, এই পাশেও পাইপ থেকে হিসাব শুরু করবা। আর সরল ম্যানোমিটারের ক্ষেত্রে এই পাশে পাইপ থেকে এবং এই পাশে হচ্ছে মুক্ততল থেকে হিসাব শুরু করবা, তাছাড়া কিন্তু অ্যান্সার ভুল হবে। তুমি যদি এখানে ডেটাম থেকে হিসাব শুরু করো তাহলে সেই হিসাবে কিন্তু এটা নেগেটিভ চলে আসবে, ঠিক আছে? কি কারণ, কি ডেটাম থেকে তুমি উপরের দিকে যাচ্ছ, কিন্তু হিসাব শুরু হবে কই থেকে, মুক্ততল থেকে। তাহলে এখানে আমাদের 18 ইন্টু 13.6। আর কোনো কিছু আছে? আর কোনো কিছু নেই। তাহলে এক্ষেত্রে যদি আমরা হিসাব করি এইচ, তাহলে এটা মনে হয় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসছিল। 18 ইন্টু 13.6 মাইনাস 12, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, 18 দশমিক কিছু নেই, 13.6 মাইনাস 12, তাহলে পাচ্ছ হচ্ছে 332.8। তাহলে এইচ হবে হচ্ছে 232.8 সেন্টিমিটার অফ H2O। এটাকে যদি মানে তুমি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার নিয়ে যাও তাহলে কি হবে, ওমেগা এইচ, ওমেগার ভ্যালু হবে সেন্টিমিটারে আছে একক উচ্চতা, তাহলে আমাদের হবে 0.001 ইন্টু 232.8। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 0.2328 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। দেখি তোমাদের বই আনসার কত দেওয়া আছে। ঠিক আছে, এটাই। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই 2 নাম্বার অধ্যায়। আশা করতেছি খুব ভালোভাবে তোমরা বিষয়গুলো বুঝতে পারছো এবং ম্যাথগুলো খুব সহজভাবে বুঝতে পারছো। এবং যদি ভালোভাবে তোমরা এখন নিজেরা কয়েকবার প্র্যাকটিস করো তাহলে আশা করতেছি কোনোদিনও এই ম্যাথগুলো তোমরা কখনো ভুলবা না। তো এই ছিল আমাদের হাইড্রোলিক্সের 2 নাম্বার অধ্যায়। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তাহলে কিন্তু আমি পরবর্তী অধ্যায়গুলো কন্টিনিউ করবো, তাছাড়া কিন্তু আমি আর কোনো ভিডিও আপলোড করবো না, ঠিক আছে? তো যদি উপকৃত হও তাহলেই তুমি সাবস্ক্রাইব করো, তাছাড়া করার দরকার নেই। আর তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি পরবর্তী ক্লাসগুলো আপলোড করব, ঠিক আছে? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।